জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এর নাবিকদের সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর হয়ে দেশে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে। জাহাজ থেকে কয়লা খালাসেও সময় লাগতে পারে 5 থেকে 7 দিন। জাহাজ মালিক ও দূতাবাসের 15 সদস্যের একটি দল জাহাজটি পরিদর্শন করেছেন। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। অনেক প্রতীক্ষার পর জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে অবশেষে সোমবার রাত 9:45টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দর জেটিতে ভেড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ার উপকূল থেকে রওনা হওয়ার 9 দিনের মাথায় দুবাইয়ে ফিরল জাহাজটির 23 নাবিক। বন্দর জেটিতে পৌঁছানোর পর জাহাজের মালিক পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হামরিয়া বন্দরে কয়লা খালাসের পর এমভি আবদুল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। হামরিয়া বন্দরে কার্গো খালাসের পর নাবিকদের মধ্যে যারা দেশে যাবেন তাদের জন্য ভিসার ব্যবস্থা করা হবে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। সেক্ষেত্রে 2 থেকে 3 দিন লাগতে পারে বলে জানান আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত। অব্যাহতি চান এবং তারা দেশে ফেরত যেতে চান, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে। জাহাজের সকল নাবিক ও ক্রুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মালিক পক্ষ। এছাড়া জাহাজ জেটিতে আসার পর সকল নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন 15 সদস্যের প্রতিনিধি দলে থাকা ডাক্তাররা। এ ব্যাপারে সহায়তা দিচ্ছে স্থানীয় দূতাবাস। জাহাজে থাকা কয়লা খালাস করতে আরও 5 থেকে 7 দিন সময় লাগবে। আগামী দিনে এ ধরনের ঘটনার সম্মুখীন হলে সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তিনি। সো এখন যেসব পাইরেসি প্রোটেক্টিভ মেজার্সগুলো আছে, আপনার সেই প্রসিডিওরগুলো সব বাঙালি এবং বিশ্বের সমস্ত অন্যান্য শিপিং কোম্পানিগুলো এখন ফলো করবে এই পাইরেসিকে অ্যাভয়েড করার জন্য। গেল 12ই মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়। পরে 14ই এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দুবাইয়ের আল হামরিয়ার দিকে রওনা হয়। মনিরুজ্জামান বাবু, 71।